ইতি বাথরুমে জুতো পরে কেন বিদেশ যাচ্ছে কি বোন? এটা আমি দার্জিলিং থেকে কিনছি। দার্জিলিং? সেকেন্ডলি এটা হচ্ছে পুকি জুতা। পুকি? বোন তুই আর কিছু করিস না বোন, থাক। দেখতে অনেক সুন্দর বাট অনেক বেশি ছোট, এর জন্য অন্তর অনেক বেশি আপসেট হয়ে গেছে। থাকার মন খারাপ করো না। আগেই শেষ, শুরু হওয়ার আগেই শেষ। আসলাম এত সুন্দর একটা রুম দেখছি না, মনটা ভরে গেছে। এখন ঘুরতে যাব, এখন বাহিরেও যে একটু ঘুরে ঘুরে দেখি। ভাই তোমাদের এত এনার্জি কোথা থেকে আসে? অনেক এনার্জি। তোরা রাস্তায় ভাবে বসে আছিস কেন? বসে আমরা খাচ্ছি। ভাই ওদের কেমন লাগতেছে যে রাস্তায় বসে বসে খাচ্ছে? কেমন লাগছে? এটা বিদেশে মানে নরমাল। এয়ারপোর্টে এসে গাইজ আরো দুজনের সাথে দেখা হলো। একজন হচ্ছে ইতি, আরেকজন হচ্ছে সানজিদা। ওদের সবার মাঝে আমার মনে হচ্ছে যে একটা গার্লস ট্রিপের সাথে একটা বয়েজ যাচ্ছে। ভাই আমি কি তোমাদের বডিগার্ড? না, গার্ডিয়ান। আমি তোমাদের গার্ডিয়ান। ভাই আমার মনে হচ্ছে ওরা চারজন মিলে আমার মাথাটা খারাপ করে দিবে। শোনো, আমি তোমার কম মাথায় নষ্ট করবো। এই তিনটা কি করবো এটা ভাবো। না আমিও তো করবো না, আল্লাহ আমার নামে আমি বেশি করব। তো এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। চলো। চলো। তোদের এই ব্রেকফাস্ট করার জন্য 3 লাখ টাকা পে করছি। কার্ড দিছি, কার্ড। গাইস ফাইনালি আমরা চলে আসছি ব্রেকফাস্ট করতে। ঋতু দৌড় মারছে একটা। আল্লাহ তুই দৌড় দিছিস বসার জন্য? আমি তো ভাবছি তুই ব্রেকফাস্ট করার জন্য দৌড় দিছিস। আরে ঋতুর কোমর ব্যথা হয়ে গেছে, দাঁড়া একটা ঘুষি দিয়ে দিই। গাইজ এখন যাই দেখি ব্রেকফাস্টে কি কি আছে, চলো তোমাদেরকেও দেখাই। ও মাই গড গাইজ, এখানে তো ব্রেকফাস্টে অনেক মজার মজার ইয়ামি ইয়ামি খাবার আছে। কোনটা রেখে আসলে কোনটা খাবো বুঝতেছি না। এই তোমরা কি খাবা না? তাড়াতাড়ি আসো বন্ধুরা। আমাদের জন্য এটা সব আয়োজন, আপনি জানেন না? পুরোটা আমরা বুক করছি। পুরোটা আমরা বুক করছি। হ্যাঁ ঋতু খা তাড়াতাড়ি, কি খাবি বোন দেখ। গাইজ অনেক বেশি ভালো লাগছে, এখানে আমরা ছাড়া কেউ নাই। ফার্স্টে পাইছে, দেখো এটা পরিচয়। আরেকজন বাফেট খাওয়া শুরু করছে হাত দিয়ে। এই পাগল নাকি? প্লেট নাও। ওকে গাইজ এখন কথা কম, তাড়াতাড়ি প্লেট নিয়ে নেই, খাওয়া শুরু করতে হবে। গাইজ এখানে অনেক মজার মজার খাবার আছে, আসলে কোনটা রেখে কোনটা নিব আমি বুঝতেছি না। তো দেখি কোনটা নেওয়া যায়। ঋতু তুই খাবি না বোন? সময় নাই তো। নাম ডাইটে আছে ভাই। আর আরেকজন খাওয়া শুরু করেছে। ভেরি গুড, খাওয়া শুরু করছি। ভেরি গুড গার্ল। গাইজ আই লাভ বিরিয়ানি। আপনারা কারা কারা আমার মতো বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই নিচে কমেন্ট করবেন। আজকের ক্যামেরাম্যান আমি, কারণ জমা নাই। গাইজ বিরিয়ানিটা দেখো অনেক বেশি সফট মনে হচ্ছে। মাংসগুলো তো শেষে জুসি আসবে। আমি বেশি কিছু খাবো না, জাস্ট বিরিয়ানি খাবো। গাইজ একটু বিরিয়ানিটা ট্রাই করে দেখি কেমন লাগে। তো বেশ মজা। এটা অনেক মজা। গাইজ এখানে ঋতু ম্যাম নিয়ে নিয়েছি খুবই হেলদি খাবার বিরিয়ানির সাথে ফ্রুটস। এটা কেমন খাবার বোন? আমি দেশি গার্ল চাই। দেশি গার্ল। গাইজ আপনারা কারা কারা এরকম করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর বাই দ্য ওয়ে ঋতু তুই কিন্তু একটা জিনিস মিস করতেছস। গোপাল ভাঁড় কি হইলো? আমার আমি সকাল সকাল এলাচ গেছে মুখের ভিতর। একটু মজা। মজা লাগে নাই? কিন্তু আমাকে তো সত্যি পার্সোনালি অনেক ভালো লাগছে। তোমারও ভালো লাগছে না? মজা তো অনেক। বাট ঋতু নাকি ভালো লাগে নাই। গরু মাংস অন্য কিছু। গরুর মাংস নাকি অন্য কিছু? গরুর মাংস? এটা বিদেশ না বাংলাদেশ। ডোন্ট ওয়ারি, হালাল ফুড। গাইজ একটা জিনিস আমি বুঝলাম না, ইতি বাথরুমে জুতো পরে কেন বিদেশ যাচ্ছে কি বোন? এটা আমি দার্জিলিং থেকে কিনছি। দার্জিলিং? সেকেন্ডলি এটা হচ্ছে পুকি জুতা। পুকি? বোন তুই আর কিছু করিস না বোন, থাক। ভাই কি পুকি 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 মানে বুঝে না? পুকি সবাই ওর পুকি শুনে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এটা তুমি কিনা দিছো ভাইয়া, বাথরুমে জুতা কেন বললো? আমি বুঝি না বই। এগুলো ট্রেন্ড, আপনারা তো বুঝেন, কমেন্টে জানান। এই যে আমার নেলসও কিন্তু পুকি। গাইজ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো এখন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো ফাইনালি। গাইজ ফাইনালি আমরা চলে আসছি কুয়ালালামপুরে। এখন আমরা আমাদের ব্যাগেজটা কালেক্ট করবো। দাঁড়াইলাম লাইনে, দেখি আমাদের ব্যাগটা কখন আসে। আমার তো মনে হচ্ছে অনেক লেটে আসবে। না না চলে আসবে চলে আসবে। অবশেষে আমরা আমাদের লাগেজটা পেয়ে গেলাম। গাইজ দীর্ঘ 4 ঘন্টার জার্নি করে আমরা চলে আসছি কুয়ালালামপুরে। এখন আমরা আরেকটা ফ্লাইট ধরবো ডোমেস্টিক্যাল, আরো 1.5 ঘন্টার মতো ফ্লাইট আছে। ভাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণের জার্নি। শুধু তো 1.5 ঘন্টার ফ্লাইট, আমাদের এখন ওয়েট করতে হবে 3 ঘন্টা। আরো 3 ঘন্টা ওয়েট করতে হবে, দেন আমাদের ফ্লাইট। তো চলো। জার্নি করতে করতে গাইজ আমার মাথা ঘুরাইতেছে। ও মাই গড, বাসা থেকে রওনা দিছি আরো অলমোস্ট 12 ঘন্টা আগে। আল্লাহ জানে গাইজ আমাদের হোটেল যাইতে যেতে কয়টা বাজে। চলো সবাই অনেক বেশি টায়ার্ড গাইজ। গাইজ এই জায়গার ওয়েদারটা অনেক বেশি সুন্দর। ঋতু কেমন লাগতেছে? 16-17 ঘন্টা জার্নি করলি? অনেক ভালো লাগছে, এখন শুধু গাড়িটা খুঁজবো। চল চল। গাইজ এখানে অলমোস্ট 8টা বেজে গেছে, বাট এখনো দেখেন আশেপাশে কত আলো। ভাইরে ভাই সেই
So, আমাদের গাড়ি চলে আসছে, এখন গাড়ি নিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাব। ঋতু, এই গাড়ির সামনে আমি বসবো, কারণ এই গাড়িটা সুন্দর, এই গাড়িটা বেশি সুন্দর না, আমি এটাতে যাবো। না না গাই, ঋতু আমার সিটটা নিয়ে নিল, এটা কোনো কাজ করলে ঋতু? হ্যাঁ এটা কিন্তু ঠিক না, খুবই বাই পচা। বাই সি ইউ সুন। গাইস, এই গাড়িতে ওরা 3 জন চলে গেছে, আর এই গাড়িতে শুধুমাত্র আমরা 2 জন আছি, তাই আমি সামনে বসলাম না। চলো। এই, তোমরা নিচে বসে আছো কেন? রুমে যাবে না? তুমি তো মাত্র আসলা। আমরা আপনাদের আগে চলো 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 চলো। গাইস, ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে আসছি, আর এই রিসোর্টটা একটু ভিউটা দেখো না, একটু ভিউটা দেখো। গাইস, এই রিসোর্টের ভিউটা দেখো, আমার কাছে মনে হচ্ছে যে একটা ভূতিয়া প্লেস। এই যে এখান দিয়ে একটা ভূত আসবে, এসে ঠাস করে লাফ দিবে। কেমন করবে ঋতু ভূতটা? গাইস, চলে তো আসছি, কিন্তু জায়গাটা পুরো ভূতিয়া ভূতিয়া লাগতেছে আমার কাছে। কোয়েও নাই, আমাদের যদি এটা ভূত ধরে নিয়ে যায়। চলো তাড়াতাড়ি রুমে যাই, রুম খুঁজি। ভাই, এখান দিয়ে তাকায় তো আমার কাছে ভূতের মতো লাগতেছে, দেখো কেমন লাগতেছে। গাইস, এই যে দেখেন ভূত। ব্লগার রাকিব হোসেন এখানে। ভাই, আমার কাছে মনে হচ্ছে আমি পুরো একটা ভূতিয়া জায়গায় আছি। ওই যে দেখেন উপর থেকে মিউজিক দিচ্ছে, ভূতের মিউজিক। এই চলো রুমে চলো, রুমে চলো। চলো ভূত আছে ভাই, এই আরো 3টা অ্যাপ আছে। ভাই, সব জায়গায় দেখি অন্ধকার অন্ধকার। আমাদের রুম কোনটা? আমাদের রুম হচ্ছে 205। এটা হচ্ছে আমাদের রুম। গাইস, তোমাদেরকে এখন আমাদের হোটেলে রুম ট্যুর দিব, সো চলো। এই দেখো গাইস, আমাদের রুম। আমাদের এবারে রুমটা দেখতে অনেক সুন্দর, বাট অনেক বেশি ছোট, এর জন্য অন্তর অনেক বেশি আপসেট হয়ে গেছে। থাকার মন খারাপ করো না। আগেই শেষ, শুরু হওয়ার আগেই শেষ। আপনাদেরকে কি রুম ট্যুর দিব দেখেন। এই দেখেন গাইস, এখানে একটা বেড, এখানে একটা আলমিরা, আর এই যে ওয়াশরুম, আর এই যে রুম শেষ, আর কিছু নাই। বাই দ্য ওয়ে, সকালবেলা মনে এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাবে। দেখা যাক, লেটস সি। গাইস, আমাদের রুম ট্যুর তো কমপ্লিট, সো চলেন দেখি ঋতুদের রুমটা কেমন হয়েছে। চলো গাইস, রুম থেকে বেরিয়ে যদি দেখেন সামনে এরকম অন্ধকার, আপনার কি ভয় লাগবে না বলেন? আমার তো ভয় লাগতেছে। এরকম অন্ধকার শুধু না, ওখানে একটা মানুষ দাঁড়ায় আছে। চলো গাইস, চলেন ঋতুদের রুমটা দেখি কেমন হয়েছে। ওপেন দ্য ডোর। ওয়েলকাম টু আওয়ার রুম। ভাই, তোর রুম এত সুন্দর কে? আল্লাহ! গাইস, ওদের রুম কত সুন্দর। ভাই, আমাদের রুমটা এত খারাপ হয়েছে। আমাদের রুমও বাজে ছিল, বাট আমি বুদ্ধি খাটিয়ে কাস্টমাইজ করছি। ভাই দ্য ওয়ে গাইস, ওদের রুমটা অনেক সুন্দর। তুমি নিচে চলে যাও, আমি এখানে একটা না একটা জায়গায় ঘুমাই বলছি। ভাই, ওদের রুম দেখ। আল্লাহ, ওদের ওয়াশরুমও কত সুন্দর। আমি কিছুক্ষণের মধ্যে আমি আমাদের রুমটা আপডেট করতেছি, আমার ট্যুর এন্ড ট্রাভেলকে বলে। তাড়াতাড়ি চলো ঘুরতে যাই, ভালো লাগতেছে না আমার। মানে কি 17 ঘন্টা জার্নি করে এসে এখন আবার কেমনে ঘুরতে যাবো? মাত্রই তো রুমে আসলাম। এত সুন্দর একটা রুম দেখছি না, মনটা ভরে গেছে। এখন ঘুরতে যাব, এখন বাহিরেও যে একটু ঘুরে ঘুরে দেখি। ভাই, তোমাদের এত এনার্জি কোথা থেকে আসে? অনেক এনার্জি। গাইজ, আজকে যে পরিমাণের জার্নি করছি, জার্নি করে এখনো মাথা ঘুরাচ্ছে আমার। তোরা যেহেতু বাইরে যাবে, এখন ওদের সাথে আমাকেও যেতে হবে। কি আর করার, স্যাড লাইফ। গাইজ, আমরা এখন চলে আসছি 7-Eleven। এটা হচ্ছে আমাদের ফেভারিট সুপার শপ। এখান থেকে আজকে দেখি কি কি খাওয়া যায়। গাইজ, আজকে রাতে আমরা ডিনার করবো রামিন। এই রামিনটা আমাদের সবার অনেক বেশি ফেভারিট। গাইজ, এখন আমরা আমাদের স্পাইসি রামিনটা মেক করবো গরম পানিতে। দেখেন আমি কত ভালো নুডলস রান্না করতে পারি। এই রান্নাটা আমি শিখাইছি গাইস। আমি শিখাইছি না তোমাকে? হ্যাঁ, এই জন্যই তো এত বাজে। আমার হাতে 2 বার গরম পানি লাগলো। এটা তোমার দোষ, এটা আবার হ্যাঁ করতে পারলে কি পানি পড়ে বলো? উফ, এটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আগে তো আমি এটা খেতামই না, বাট যখন ট্রাই করছি অনেক বেশি ভালো লাগছে। আমাকে দেখলেই বলে এগুলো কি খাস, এগুলো খেলে ক্যান্সার হয়। এখন নিজেই খাইতে প্রতিদিন খাই এটা আমি, বছরে একদিন খাই। বছরে একদিন। যে কয়দিন আমরা মানে এর আগের ট্রিপে থাইল্যান্ডে ছিলাম, প্রত্যেক দিন খাইছি, প্রত্যেক দিন। গাইজ, আমার স্পাইসি রামিনটা এখন ট্রাই করে দেখি কেমন লাগে। আজকে আমি একটু বেশি ঝাল দিয়ে দিয়েছি। আজকে তো অনেক বেশি ঝাল হয়েছে, আবার অনেক বেশি মজাও লাগতেছে। গাইজ, আজকে আমি যে পরিমাণে ঝাল দিচ্ছি, বাট তাও আমার এটা অনেক বেশি মজা লাগতেছে, আমি জানি না কেন। কি রে ভাই, তোরা রাস্তায় ভাবে বসে আছিস কেন? বসে আমরা খাচ্ছি। ভাই, ওদের কেমন লাগতেছে যে রাস্তায় বসে বসে খাচ্ছে? কেমন লাগছে? এটা বিদেশে মানে নরমাল। বিদেশে না আমার না। কেমন হচ্ছে টেস্টটা দেখতো? অনেক মজা না? আমার অনেক বেশি ভালো লাগছে আজকে। গাইজ, বিদেশে আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, মানে একটা ফ্রিডম পাই, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে বসে আমরা খেতে পারি, যেটা আমরা দেশে পারি না, কারণ আমরা কোথাও গেলে একবারে ভিড় লেগে যায়।